আসসালামু আলাইকুম। আজ আটা দিয়ে খুবই মজাদার একটি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো, আর তা হচ্ছে গোলগোলা। এর উপরটা কিছুটা ক্রিস্পি হয় এবং ভেতরটা একদম নরম তুলতুলে, আর খেতে হয় অসম্ভব মজার। আশা করছি আপনাদের কাছে এটা খুবই ভালো লাগবে। তো দেখে নিন এই মজাদার গোলগোলাটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, আর এখানে আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারবেন। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, আর কড়া মিষ্টি খেতে চাইলে সেক্ষেত্রে আরও 2 টেবিল চামচ বাড়িয়ে নিতে পারবেন। তবে এই গোলগোলাতে মিষ্টির পরিমাণটা কিছুটা কমই থাকে। দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ মিষ্টি জিরা বা মৌরি, আর মৌরি হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনারা রেগুলার জিরাটাও দিতে পারবেন। দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, 1 চা চামচ ইস্ট, আর এটা অবশ্যই দিতে হবে, এর কারণে এর ভেতরটা অনেক নরম তুলতুলে হবে। হাফ চা চামচ বেকিং সোডা। এরপর দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া, আর নারকেলটাকে চেষ্টা করবেন ছোট টুকরো করে কেটে দিতে। এতে করে এগুলো খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে, আর সেটা কিন্তু খেতেও অনেক ভালো লাগবে। আমার নারকেল কোড়াটা ডিপ ফ্রিজে আগেই ছিল, তাই এটাই আমি ব্যবহার করলাম। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি, পানিটাকে অল্প অল্প করে দেব আর ডোটাকে তৈরি করে নেব। আর এই ডোটা কিছুটা নরম টাইপের হবে। তো সব মিলিয়ে এই ডোটা তৈরি করতে আমার 1 কাপ প্লাস আরও 2 টেবিল চামচ পানি লেগেছে। আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এরকম নরম এবং কিছুটা আঠালো হবে। এখন এই ডোটাকে আমি ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর, আর এই 1 ঘন্টায় দেখুন ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখন এর ভেতর থেকে বাতাসটাকে বের করে দেব। আর আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে এটাকে অল্প সময় রেস্টে রেখেও নাস্তাগুলো তৈরি করতে পারবেন। ডোটা কিছুটা আঠালো হবে এবং অনেকটাই হাতে লেগে আসবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। নাস্তাগুলো তেলে ছাড়ার সময় হাতে পানি লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন এগুলো সুন্দরভাবে তেলে ছাড়তে পারবেন আর হাতেও আর লেগে আসবে না। চুলায় তেল সহ একটি প্যান বসিয়েছি এবং তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি। কিছুটা করে ডো হাতে নিয়ে যতদূর সম্ভব গোল করে দেওয়ার চেষ্টা করতে হবে। চুলার আঁচটাকে এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি, আর যখন এগুলো পুরোপুরি ফুলে তেলের উপরে ভেসে উঠবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখতে হবে। আর এভাবে ভেজে নিলে দেখবেন এর উপরটা কিছুটা ক্রিস্পি হবে আর এর ভেতরটাও সুন্দরভাবে হয়ে যাবে। আর বেশি আঁচে ভাজলে দ্রুত এর উপরে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। কিছুক্ষণ ভাজার পরে দেখতে পাচ্ছেন কিছুটা কালার চলে এসেছে। তো যেহেতু গোলগুলো আরও ডিপ কালার হয়, তো এটাকে আমি আরও কিছুটা ভেজে নেব। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোর মধ্যে পারফেক্ট কালার চলে এসেছে। তো এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই গোলগোলাগুলো কতটা সুন্দর হয়েছে। তো এভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং নরম তুলতুলে এই গোলুমলু গোলগোলা। এর উপরটা হালকা ক্রিস্পি হবে এবং ভেতরটা একদম নরম তুলতুলে। আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন এর ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।